তাই তো বান্দা তাকায় দেখ, আমি আল্লাহ বলছি যে সামাউ ফাতারাত, আসমান সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ করে দিব। আল্লাহকে প্রশ্ন, আল্লাহ আসমান আপনি ভেঙ্গে চুরমাচুর করবেন কেন? আপনি না বানাইছেন? আল্লাহ বলেন বানাইছি ঠিক, কিন্তু মহব্বত নাই। যা মহব্বত নাই তার স্থায়িত্বর প্রয়োজন কি? যার জন্য ভালোবাসা নাই তার জন্য চকির প্রয়োজন কি, রুমের প্রয়োজন কি, তার জন্য ডিফেন্সের প্রয়োজন কি? এর জন্য কোনো ভালোবাসা নাই। এটা ধ্বংস হইলে আমার কিছু আসে যায় না, এটা থাকলেও আমার কিছু আসে যায় না, কিন্তু ইহকাল ধ্বংস হইয়া পরকালে আমার বান্দার প্রেমের দিদার হতে হবে, দিদারে অপেক্ষা করা যাবে না। এই জন্য আমি আসমান ভেঙে দিব। বলে কার সাথে দিদার? বলে যাকে কোটি কোটি বছর পর্যন্ত আদর করে বানায়া দুনিয়ার জগতে ছাইরা দিছি, কিন্তু সারার পরেও বান্দা আমাকে ভুলে নাই। সারার পরে আমি মাসুক আল্লাহকে নিজে ধরে রাখছি, আমার হুকুম মতো চলছে, আমার হাবিবের তরিকা মতো চলছে। এক কথায় মুত্তাকি হয়ে গেছে। ওই মুত্তাকি বান্দার সাথে আমার দিদারের সাক্ষাতের দেরি আমি আল্লাহ সহ্য করতে পারবো না। এই জন্য মূল্যহীন প্রেমহীন আসমান ধ্বংস করে দেব, প্রেমহীন জমিন ধ্বংস করে দেব। ওই সূর্যের মধ্যে প্রেম আমি আল্লাহর নাই, ধ্বংস করে দিব। ওই চন্দ্রের মধ্যে আমি আল্লাহর প্রেম নাই, ধ্বংস করে দিব। কিন্তু বান্দা শোন, তোকে আমি ধ্বংস করব না, তোকে আমি শুধু স্থানান্তর করব, এখান থেকে ওখানে নিয়ে যাব। শুধু এ জগৎ থেকে ও জগৎ তোকে পাঠাইয়া দেব। ও রুহের জগৎ থেকে যেমনিভাবে মায়ের পেটে আসছিলে, মায়ের পেট থেকে যেমনিভাবে দুনিয়াতে আসছিলে, ঠিক দুনিয়ার পেট থেকে তোকে আখিরাতের পেটে ঢুকাইয়া দেব। তোকে আমি মারব না, তোকে আমি শেষ করে দেব না। তোকে শেষ করলে তো আমার প্রেম শেষ, কিন্তু আমার প্রেম তো কোনোদিন শেষ হবার নয়। আল্লাহু আকবার। কাজেই গোপালপুরের মানুষ নিজেকে জিরো মনে করতে পারো, কিন্তু আল্লাহ বলে না, তুই জিরো না, তুই আমার কাছে হিরো। আল্লাহু আকবার। এটা তো আদম বানানোর ইচ্ছা বললাম। হাওয়াকে আল্লাহ আদমের বাম পাজর থেকে বাইর করে বলছে ফাতাকুনিল হাওয়া, আকর্ষণীয় মাখলুক হয়ে যাও। আদমের জন্য আকর্ষণীয় একটা মাখলুক হয়েছে। এই আকর্ষণীয় মাখলুকের নাম হলো ইমরা, এই আকর্ষণীয় মাখলুকের নাম হলো মহিলা। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ মহিলাদেরকে সৃষ্টিগতই কি করে বানাইছে? আকর্ষণীয় করে। এটা আকর্ষণ হবেই। কথা বলেন না কেন? এখন যদি কেউ দেখলে আমার আকর্ষণ হয় না, তাহলে সে কি করলো? আল্লাহ যেটাকে আকর্ষিত করে বানাইছে সে আকর্ষণকে অস্বীকার করে আল্লাহর নেয়ামতকে অস্বীকার করলো। আছে না কিছু বন্ডপীর? আমাকে সমস্যা নেই, কারণ আমাকে সমস্যা হয় না। আসলে সমস্যা হয় না, না আসলেই নাই। এই জন্য আল্লাহ পাক নিজেই বলতেছেন বান্দাকে বারবার, যেমন সূরাতুল হাসর যে সূরা আছে, এই সূরার লাস্টের যে পৃষ্ঠা, ওই পৃষ্ঠার প্রথম ওই পৃষ্ঠার একেবারে উপর থেকে প্রথম আয়াতের পরে দ্বিতীয় আয়াত, আল্লাহ তাআলা যে আয়াত আমি আপনাদের সম্মুখে খুতবার মধ্যে পাঠ করেছি, এখানে আল্লাহ তাআলা ঈমানদারকে ডাকতে বলছেন। কাকে? কিন্তু সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ যেটা বলছেন মুত্তাকি, এটা কিন্তু শুধু ঈমানদার না, গোটা মানব জাতিকে সামনে রেখে বলছেন গোটা মানব জাতি মুত্তাকি হোক। তারপরে আল্লাহ সূরাতুল হাসরের মধ্যে যেখানে ডাক দেয়া শুধুমাত্র ঈমানদারকে ডাক দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। দুনিয়ার ঈমানদার আল্লাহর গোলাম রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে প্রথম ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদার বান্দা। তাইলে বাদ পড়ে গেল যারা বেঈমান আর মুশরিক, ঠিক কিনা জোরে কোন? সুতরাং এই আয়াতের মধ্যে আল্লাহ বেঈমানকে নিয়ে আলোচনা করবেন না, এই আয়াতের মধ্যে আল্লাহ মুশরিকদেরকে নিয়ে আলোচনা করবেন না। এই আয়াতের মধ্যে আল্লাহ ডাক দিচ্ছেন মুমিনদেরকে, আল্লাহ এই আয়াতের মধ্যে কথাও বলতেছেন মুমিনদের সাথে। কাদের সাথে? আল্লাহ ডাক দিলেন, এ মুমিন বান্দারা শোনো। জোরে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহর উপর ঈমান আনছো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। এরপরে আল্লাহ বলতেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর একটা বিষয় চিন্তা করো,
গবেষণা করো, তাকায় দেখো, চেয়ে দেখো ভবিষ্যৎ জীবনের জন্য তোমরা আগেই ভাগে কি প্রেরণ করতেছো সেই ব্যাপারে একটু ফিকির করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ভবিষ্যৎ বলতে এখানে আগামীকালকে বুঝায় নাই, ভবিষ্যৎ বলতে বুঝাইছেন আফটার দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীর পরে আরেক জিন্দেগি যে শুরু হবে, মৌতের পরের জিন্দেগি। ওই জিন্দেগির জন্য তুমি কি পাঠাইতেছো একটু চিন্তা করো। এরপরে আবার আল্লাহ পাক দ্বিতীয় এই শব্দটা বলার পর, সতর্কতা করার পর আবার আল্লাহ বলতেছেন ওয়াত্তাকুল্লাহ, আবার বলতেছে আমি আল্লাহকে ভয় করো। তাইলে শুরুতেও বললেন ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, শেষেও বললেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। মাঝখানে একটা কথা বললেন, ভবিষ্যৎ জীবনের জন্য কি পাঠাইতেছো একটু চিন্তা করো। জোরে বলেন ঠিক কিনা? শুরুতেও আমি আল্লাহকে ভয় করো, শেষেও আমি আল্লাহকে ভয় করো। এটা জন্য ব্র্যাকেট, ব্র্যাকেট বুঝুন তো, যারা অঙ্ক করছেন বীজগণিত, পাটিগণিত, বীজগণিত বিশেষ করে এই বীজগণিতের মধ্যে ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এন্ড থার্ড ব্র্যাকেট। এই জন্য ব্র্যাকেট দিয়ে দিছেন। শুরুতে ইত্তাকুল্লাহ একটা ব্র্যাকেট দিয়ে দিলেন আল্লাহ, লাস্ট ইত্তাকুল্লাহ এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিলেন। দুই ভয় করো আমি আল্লাহকে, দুই ব্র্যাকেটের মাঝখানে আল্লাহ যে কথাটা বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা রে মুমিন ভাই। সামনে প্রথমেও সতর্ক করলেন, শেষেও সতর্ক করলেন। শুরুতেও সতর্কতার ব্র্যাকেট, শেষেও সতর্কতার ব্র্যাকেট, দুই ব্র্যাকেটের মাঝখানে আল্লাহ ঘোষণা করলেন বান্দা ভবিষ্যৎ জীবনের জন্য কি পাঠাও একটু খেয়াল করে দেখো, চিন্তা করো। তার মানে হলো আল্লাহ বুঝাইতে চাইলেন বান্দা তুমি এখানে যা করোই না কেন, যাহা কিছুই করো না কেন, সব কিছু পরকালের জন্য জমা হইতেছে। আয়াত প্রমাণ করে কিনা করে? আয়াত বলতেছে, আল্লাহ পাক বুঝাই দিতেছেন বান্দা তুমি যাই করো না কেন এই সব কিছু কিন্তু ওখানে জমা হইতেছে। কেমনে জমা হয়? জমা হওয়ার কয়েকটা সিস্টেম আমার কাছে আছে। একটা হলো আমি, আমার ভাই মুফতি আলামিন সাহেব বলে গেছেন, কিছুটা টাচ করে গেছেন, এজন্য আমি একটু টাচ করে বুঝাই দিব। আমি হিসাব রক্ষক রেখে দিছি, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ হিসাব নিব। এজন্য তোমাদের আমল নামার হিসাব রক্ষণাবেক্ষণের জন্য দুইজন ফেরেশতা তোমাদের সাথে রেখে দিছি, কিরামান কাতিবিন। দুইজন বলা যাবে না এখানে, কিরামান কাতিবিন। কাতিবিন শব্দ বহু বচন, আমরা অনেকে বলি দুইজন, এখানে আল্লাহ পাক দুইজন বলেন নাই। কিরামান মানে সম্মানিত, কাতিবিন লেখক, লেখক বৃন্দ, সম্মানিত লেখক বৃন্দ। কিন্তু কিরামান কাতিবিন, কিতাবুন শব্দটা অনেক সময় হিসাবুন শব্দ ব্যবহার হয়, পরে বলবেন ইনশাআল্লাহ। তাহলে দুইজন ফেরেশতা নয়, বরং ফেরেশতা, লেখক ফেরেশতা বৃন্দ তোমাদের সাথে আমি নির্ধারণ করে দিয়েছি। ইয়ালামুনা মা তাফআলুন, যা তোমরা করো সব তারা জানে। যা তোমরা করো, যা তোমাদের দ্বারা করণীয় এই বিষয়গুলো জানে, কিন্তু তোমাদের হৃদয়ে কি আছে এটা তারা কথা বলেন না কেন, জানে না। এজন্য আল্লাহ বললেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। বান্দা তুমি তোমার বাস্তব জীবনে কি কি আমল করতেছো, কি করতেছো না করতেছো, এই সব বিষয়গুলো কিন্তু হিসাব কিতাবের মধ্যে, দপ্তরের মধ্যে পরকাল জীবনের জন্য জমা হয়ে যাইতেছে। সুতরাং খুব গভীরভাবে চিন্তা করে দেখো। এবার আল্লাহর কাছে আমি আব্দুর রহমান খানের প্রশ্ন, আল্লাহ ভবিষ্যৎ জীবনের জন্য যা পাঠাই, আমরা দুনিয়ার জিন্দেগিতে যা কিছু করি না কেন ওগুলো ভবিষ্যতের জন্য জমা হয়, ভবিষ্যৎ জীবনের জন্য জমা হয়, তা দিয়ে কি হবে? ভবিষ্যৎ জমা জীবনের জন্য আপনি এগুলো জমা করলেন। আমাদের জীবন অববাহিকা, আমাদের কামাই রুজি, আমাদের কাজকর্ম, আমাদের বলন চলন, এই সব কিছুকে আপনি ভবিষ্যতের জন্য জমা রাখলেন, হিসাব রাখলেন।
এগুলো দিয়ে কি করবেন? এগুলো দিয়ে কি হবে? জবাব আল্লাহ তাআলা বলে দিয়েছেন আর এক আয়াতের মধ্যে যে এইগুলোই তোমার পরকালের জীবনের স্থান নির্ধারণ করবে, সফল না ব্যর্থ। তুমি সফল না ব্যর্থ, তোমার পরকাল ইহকাল যদি আমার হুকুম আর আমি নবীর তরিকা অনুযায়ী তথা তাকওয়াওয়ালা হয়, কি হয়? মুত্তাকিওয়ালা জীবন, তাকওয়াওয়ালা জীবন যদি তোমার হয়, তাহলে জান্নাত হবে তোমার ঠিকানা। আর যদি তোমার দুনিয়ার জীবনটা তাকওয়াওয়ালা না হয়, আমার হুকুম এর কোনো পরোয়া নাই, আমার নবীর তরিকারও কোনো পরোয়া নাই, মন যা চায় তাই করতেছে, এরকম যদি হয়, তাইলে তোমার ঠিকানা হবে জাহান্নাম। কি হবে? জাহান্নাম। এই কথাটা কোরআন শরীফের অনেকগুলো আয়াতের সারমর্ম কথা, সবগুলো আয়াত টানার সময় হবে না, সংক্ষেপে একটু বুঝাই যে তোমার এই বাস্তব জীবন, দুনিয়ার জীবনটা যদি মুত্তাকিওয়ালা তাকওয়াওয়ালা জীবন হয়, অর্থাৎ আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী হয়, মন চাহি জীবন যদি না হয়, নফসের খায়েশ অনুযায়ী জীবন যদি না হয়, যদি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী হয়, তাহলে তোমার ঠিকানা ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তোমার ঠিকানা হবে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। আর যদি আমার তরিকা অনুযায়ী না হয়, তাহলে তোমার ঠিকানা জাহান্নাম। বাস এখন তোমার এই বাস্তব জীবনটাকে তাকওয়াওয়ালা জীবন বানাইবা না নফসের খায়েশাতের জীবন বানাইবা, শয়তানের চাহিদা অনুযায়ী জীবন সাজাইবা, কোনটা করবা? এক্ষেত্রে আল্লাহ বান্দাকে সংশোধন করতেছেন, খবরদার হ্যাঁ ঈমানদারেরা, তুমি আমি আল্লাহকে ভয় করো মানে তুমি মুত্তাকি হও। কি করবা মুত্তাকি হতে? তোমার জন্য একটা সহায়ক বিষয় হলো, একটা কথা মনে রাখবা, পরকাল জীবনে তোমার কি হবে না হবে, সেখানে একবার সিদ্ধান্ত হয়ে গেলে আর সে সিদ্ধান্ত চেঞ্জ হবে না। সেখানে একবার ফেল করে বসলে আর পাশ করার সুযোগ নাই। এজন্য আল্লাহ বান্দার কল্যাণকামী হইয়া বুঝাই দিলেন, বান্দা সাবধান, ওইখানে যায় যদি তুমি ধরা খাইলে যে না আমার জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, আর যদি তখন তুমি বলো আল্লাহ আমাকে আবার দুনিয়াতে পাঠাও, আমি মুত্তাকি হয়ে আবার ফিরে আসব, আমি জান্নাতি হব, সেই সুযোগ আর তোমাকে দেওয়া হবে দুনিয়ার। আর দুনিয়া বাইতুল ইবতিলা, দুনিয়ার মধ্যে যদি কোনো একজন মানুষ পরীক্ষার হলে পরীক্ষা দিতে যায় ফেল করে, তো দ্বিতীয়বার আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পায়, তৃতীয়বারও সুযোগ পায়, পায় কি পায় না? কিন্তু পরকালে একবার ফেল করে বসলে আর সেখানে উত্তীর্ণ হওয়ার সুযোগ নাই। এজন্য আল্লাহ বান্দাকে দুনিয়াতে আগেই, মৃত্যুর আগেই সতর্ক করতেছেন, খবরদার তোমার বাস্তব জীবন কি হইতেছে, তাকওয়াওয়ালা জীবন না নফসের খায়েশাত আর শয়তানি জীবন, কোনটা হইতেছে? এই সবগুলোরই চিত্র ওখানে জমা হইতেছে, সচিত্র জমা হইতেছে। সুতরাং চিন্তা করে দেখো তুমি কি পাঠাইতেছো। তুমি কি বৈশা বৈশা মদ আর জুয়ার আড্ডার এই দৃশ্য পাঠাইতেছো, না কোরআন তেলাওয়াতের দৃশ্য পাঠাইতেছো, না সিজদার দৃশ্য পাঠাইতেছো, না রুকুর দৃশ্য পাঠাইতেছো, না জিকিরের দৃশ্য পাঠাইতেছো? তুমি কি পাঠাইতেছো? দান সদকা পাঠাইতেছো না তুমি কি করতেছো? এই সব কিছু ওখানে যা জমা হইতেছে একটু চিন্তা করো। এই একটা চিন্তার মধ্যে আপনাদেরকে ফেলায় আমি চলে যাব, এই চিন্তার মধ্যে ফেলে আপনাকে চলে যাব আমি। এতটুকুন কথাই আজকে বলতে চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে সহজভাবে বলার, সকলকে বুঝে আমল করার তৌফিক দান করেন, আমিন। দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম এবার প্রশ্ন করবেন, হুজুর আমি একজন সাধারণ জনগণ, একজন জিরো মানুষ, আল্লাহ তো বিরাট মহান, এত মহান, এত মহান, যার সমকক্ষ আর কিছু হতেই পারে না, সে মহান, এত বিশাল রব্বুল আলামিন। আমার মতন একজন সাধারণ জিরো, যার কোনো দাম নাই, মূল্য নাই, এমন একজন বান্দার জীবনের হিসাব রাখার জন্য দপ্তর, এত কিছু করার কি প্রয়োজন? আমি তো একজন সাধারণ মানুষ। দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, রারিকান্দির জনগণ, গোপালপুরের জনগণ, খুব গভীর খেয়াল করে শুনতে হবে।
তোমার আমার নিকট আমরা নিজেদেরকে নিজেরা যদিও অমূল্য মনে করি, আমরা যদিও আমাদেরকে একেবারে মূল্যহীন মনে করি, জিরো মনে করি, এটা আমাদের ভুল ধারণা। বরং আমরা প্রত্যেক এক একজন আল্লাহর গোলাম, আল্লাহর কাছে বিশাল বড় বড় হিরো। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজেকে আমরা জিরো মনে করি, কিন্তু আল্লাহ বলে না, তুই তো জিরো না, তুই তো হিরো। তুই নিজেকে নিজে জিরো মনে করতে পারোস, তো আমি তোকে হিরো মনে করি। আমি তোকে কি মনে করি? হিরো মনে করি। কেমন হিরো? মনে করেন একটা লোক, দুনিয়াতে একটা লোক যদি এরকম হয় ক্ষমতাধর, যে সে হাতের মুঠায় আসমানকে ধারণ করতে পারে, সে কি জিরো না হিরো? কথা বলেন না কেন? আসমানকে ঠেকায় রাখতেছে, পড়তে চায় আসমান কিন্তু পড়তে দেয় না, এ হাত দিয়ে ঠেকায় রাখছে। কি সাধারণ জিরো না হিরো? সে বৃহৎ হিরো, ঠিক কিনা? একে আমরা হিরো মনে করি, ঠিক। কিন্তু দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম তো জিরো না, বরং তুই হিরো। কেমনে হিরো জানো গো? এই আসমান আমি বানাইছি, জমিন আমি বানাইছি, আসমান জমিনের মাঝে সবকিছু আমি আল্লাহ বানাইলাম। সবকিছু বানানোর ক্ষেত্রে আমি শুধু বললাম হ, সাথে সাথে হয়ে গেল। সবকিছুকে আমি বানাইছি আল্লাহ হুকুম দিয়া। কিন্তু বান্দা দেখ, তাকে আমি আকাশের তারকা বানাইছি হুকুম দিয়া, চন্দ্র বানাইলাম হুকুমের মাধ্যমে, সূর্য বানাইলাম হুকুমের মাধ্যমে, খাল বিল পাহাড় পর্বত নদ নদী জিন ফেরেশতা সব কিছু আমি বানাইলাম হুকুমের মাধ্যমে। আমি আল্লাহ চাইলে বান্দা, এই গোপালপুরের জনগণ, তোমরা তোমাদের মধ্যে সবচেয়ে নিম্নমানের যাকে মনে করো, তাকে যেন আল্লাহ ডাকদা বলতেছেন, আমি আল্লাহ চাইলে মানুষ জাতি তোমাদেরকে হুকুম দিয়া বানাইতে পারতাম, কিন্তু আমি আল্লাহ হুকুম দিয়া বানাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি আমার নিজের হাত দিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমান বানাইতে হাত লাগাই নাই, জমিন বানাইতে হাত লাগাই নাই, ওই যে ফেরেশতা নূর দিয়ে বানানো হাত লাগাই নাই, জিনগুলো নূর বানাইছি আমি আল্লাহ হাত দিয়ে হাত লাগাই নাই। এ বান্দা আকাশের তারকা বানাইছি হাত লাগাই নাই। এ বান্দা আমি আকাশের চন্দ্র সূর্য বানাইছি হাত লাগাই নাই। এ বান্দা জান্নাত বানাইছি হাত লাগাই নাই। এ বান্দা জাহান্নাম বানাইছি হাত লাগাই নাই। আরশ বানাইছি হাত লাগাই নাই। কুরসি বানাইছি হাত লাগাই নাই। কিন্তু বান্দা তোকে বানাইতে আমি আমার হাত লাগাই দিছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের পরে সূরার নাম কি? সূরা সফ এর মধ্যে আল্লাহ বলতেছেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে খলিফা পাঠাবো। ইন্নী খালিকুম বাশারাম মিন তিন ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাইন ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন ওয়া কুলনা ইয়া ইবলিসু মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। আল্লাহু আকবার। স্পষ্ট আল্লাহ ইবলিসকে বলতেছে, এই ইবলিস সেজদা করো। আল্লাহ সকলকে বলছে সেজদা করো, সবাই সেজদা করছে ইল্লা ইবলিস। ইবলিসে কি করে নাই? এবার আল্লাহ বক্তব্য দিতেছে ইবলিসের সাথে কথা, সরাসরি ডাইরেক্ট কথা। ইয়া ইবলিসু মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। ইবলিস, যাকে আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া বানাইলাম, বিয়াদাইয়া, আল্লাহু আকবার, যাকে আমি আমার হাত দিয়ে বানাইলাম, এই আমার কুদরতি হাত যাকে বানানোর ক্ষেত্রে ব্যবহার হয়, তাকে সেজদা করা থেকে কিসে তোকে বারণ করে? জবাব দি। তার মানে আল্লাহ বলে দিলেন আমি মানুষ বানাইছি কি দিয়া? কি দিয়া? হাত ব্যবহার করছেন বানাইতে। আসমান বানাইতে হাত ব্যবহার করে নাই, কোনো মাখলুক বানাইতে হাত ব্যবহার করেন নাই।
এ মানুষ তোকে বানাইতে আমি আল্লাহ হাত ব্যবহার করলাম গো। তাই আসমান জমিন লৌহ নক্ষত্র ফেরেশতা জিন এরা কেউ হিরো নয়, এরা সবই জিরো। বান্দা তুই কিন্তু আমার নিকট হিরো। আবার তাকে দেখ আমি আল্লাহর বানানো ক্ষমতা কত প্রখর। যখন আমি কোনো জিনিস বানাইতে চাই শুধু বলি হও, বলতে দেরি হইতে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সূরা ইয়াসিনের শেষ আয়াতের আগের আয়াতে আল্লাহ বলেন আমি যখন কোনো জিনিস বানাইতে চাই শুধু বলি হও, বলতে দেরি সাথে সাথে হয়ে যায়, হইতে দেরি নাই। আসমান বানাইতে চাইছি শুধু বলছি হও, সাথে সাথে আসমান হয়ে গেছে। জমিন বানাইতে চাইছি বলছি হও, সাথে সাথে হয়ে গেছে। জিন বানাইতে চাইছে বলছি হও, হয়ে গেছে। ফেরেশতা বানাইতে চাইছে বলছি হও, হয়ে গেছে। চন্দ্র বানাইতে চাইছে বলছি হও, হয়ে গেছে। সূর্য বানাইতে চাইছে বলছি হও, হয়ে গেছে। তারকারাজি বানাইতে চাইছি বলছি হও, হয়ে গেছে। কিন্তু বান্দা তোকে বানাইতে কিন্তু হও হয়ে গেছে বিষয় নয়, বরং তোকে আমি একবারে নয় এ মানুষ তোদেরকে আমি 3 ধাপে বানাইছি। কয় ধাপে? এক নম্বরে তোদের সর্বপ্রথম মানুষ আদমকে বানাইছি, প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ তোদের মা হযরতে হাওয়াকে বানাইছি, দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপ বনি আদম তোদেরকে বানাইছি। আল্লাহু আকবার। প্রথম ধাপ আমি আদমের দেহটা বানাইতে 70,000 ইস্তাখযতু মিনাল মালাইকাতিল মুকদ্দাসিন 70,000 ফেরেশতা আমি গ্রহণ করলাম যারা পুত পবিত্র। তাদেরকে বললাম একটা মিশ্রণ বানাও, তারা মিশ্রণ বানাইলো। কয় জিনিস দিয়ে মিশ্রণ হয়? এক জিনিসে মিশ্রণ বলে না, কয়েকটা জিনিসের একসাথে মিলাইলে তাকে বলে মিশ্রণ। আগুন, পানি, মাটি, বাতাস, এই 4টা পদার্থ দেয়া 70,000 পুত পবিত্র ফেরেশতাকে হুকুম করলাম বানাও। তারা বানাইলো, মিশ্রণ তৈরি করলো। কত বছর? একটানা 70,000 বছর পর্যন্ত মিশ্রণ তৈরি করলো। এরপরে আল্লাহকে বলে আল্লাহ মিশ্রণ প্রস্তুত। আমার আল্লাহ বলেন সাবধান, আমি আল্লাহ বলবো আর তোরা বানাবি। বানানো শুরু করলেন আল্লাহ। পায়ের দিক থেকে বানাইতেছেন, আদমের দেহটাকে বানাইতেছেন। আল্লাহ বলে সাবধান, মন গড়াভাবে বানাবি না। আমার বান্দাকে আমি বানাবো, আমার মন মতো করে সূরত দিব। আমি যেইটাকে যেই জায়গায় রাখতে বলি, গোশতের যেই অংশটাকে যেই অংশের পরে রাখতে বলি। মনে রাখবা দোস্ত, এই যে গোশত দেখতেছো এটা তো বিন্দু বিন্দু ছোট ছোট টুকরা, কঠিন কঠিন টুকরা একটা সাথে একটা লাগানো। আল্লাহ এক একটা জাররা জাররা কইরা টুকরা টুকরা কইরা ফেরেশতাকে বলছে এই জাররা টুকরাটা এটার পাশে লাগা, এই জাররা টুকরাটা ওইটার পাশে লাগা। এইভাবে একটা একটা করে লাগাইতে 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 1000 বছর 2000 বছর নয়, দীর্ঘ 12,000 কোটি বছর পর্যন্ত সময় নিয়ে ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ আদমের সিনা পর্যন্ত, কল্লা পর্যন্ত এই নিচের অংশটা বানাইছে। জোরে বলেন আল্লাহু আকবার। কত হাজার কোটি বছর? 12,000 কোটি বছর পর্যন্ত সময় নিয়ে 12,000 কোটি বছর পার হওয়ার পর এবার আল্লাহ নতুন আর একটা কারিশমা ঘটাইবে। নতুন এক ঘটনার পেঁয়াজ আল্লাহ দিয়ে দিতেছেন। এ ফেরেশতারা, এতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বলছি আর তারা একটার পর একটা ফিটিং করছো। এখন আর আমি আল্লাহ বলবো না। তোমরা তোমাদেরকে স্বাধীনতা দিয়ে দিলাম, আমার বান্দার জন্য একটা সুন্দর মায়াবী চেহারা বানাও। তখন ওই ফেরেশতারা 70,000 পুত পবিত্র ফেরেশতা, তারা একটানা 3,000 কোটি বছর পর্যন্ত মেহনত করে একটা চেহারা আর সূরত বানায় আল্লাহর সামনে ধরছে। আল্লাহ হাযা ওয়াজহু আবদিক, এই যে তোমার বান্দার সুন্দর একটা চেহারা বানাইছি। আল্লাহ বলতেছেন ইন হাযা হাসানুন ফামা হুয়া কবিহ। এ ফেরেশতারা, তোমরা যে বললে এটা সুন্দর, এটাই যদি সুন্দর হয় তাহলে বিশ্রী কোনটাকে বলবো? হয় নাই। 3000 বছরের মেহনত ফুজুল বাতিল, আরো সুন্দর করে বানো, এটা বিশ্রী হয়ে গেছে। ওই ফেরেশতারা আবার আরো 3000 কোটি বছর পর্যন্ত মেহনত করে
আর একটা চেহারা বানায়। ওই চেহারাটা বানানোর পরে এবার রবের সামনে ধরছেন। এবার ফেরেশতারা বলতেছেন হাযা ওয়াজহু আবদিক হাযা হাসিন, বলে এই যে বানাইছি তোমার বান্দার সুন্দর চেহারা, এটা অত্যন্ত সুন্দর। এটা কি কারা বলতেছে? কোন ফেরেশতা? পুত পবিত্র 70,000 ফেরেশতা। 3,000 কোটি বছর আগে, 3,000 কোটি বছর পরে, টোটাল 6,000 কোটি বছর মেহনত করার পর আল্লাহর সামনে ধরছে বান্দার চেহারা খুব সুন্দর, অতীব সুন্দর। আল্লাহ বলেন হাসানুন, এটা সুন্দর বটে, কিন্তু আমার বান্দার জন্য যথাযোগ্য সুন্দর হয় নাই। আল্লাহু আকবার। ওয়ান লা তাস্তাতিয়া লান তাস্তাতিয়া আন তাখলুকা ওয়াজহা আবদি কত্তু। এরপর আল্লাহ বলেন ফেরেশতারা হাজার হাজার কোটি বছর সারা জিন্দেগি ভর চেষ্টা করলো, তোরা আমার বান্দার সুন্দর চেহারা বানাইতে পারবে না। আনা আখলুকু বিয়াদাইয়া ওয়াজহা আবদি, আমি আল্লাহ নিজে আমার হাত দ্বারা আমার বান্দার চেহারা বানাবো। আল্লাহু আকবার। ফাআখরাজা ইয়াদারব, রবের হাত বের করলেন। কি বের করলেন? আল্লাহ তার হাত বের করলেন। হাত বের করে এবার ওই যে মিশ্রণ আল্লাহ ডলতেছেন, মিশ্রণ দিয়ে আল্লাহ ডইলা ডইলা টিপা টিপা এই মাথাটা আল্লাহ বানাইলেন, এই কানটা আল্লাহ বানাইলেন, এই চোখ আল্লাহ বানাইলেন, এই নাক আল্লাহ বানাইলেন, এই জিহ্বা আল্লাহ বানাইলেন, এই মুখ আল্লাহ বানাইলেন, দাঁত আল্লাহ বানাইলেন, এই সব কিছু আল্লাহ বানাইলেন। ও দোস্ত দুনিয়ার সুন্দরী যুবতী শোনো, তোমার এই সুন্দর গালের সাথে আমার আল্লাহর হাত লাগছে। এ যুবক, তোর সুন্দর চেহারা, এই চেহারায় আমার মাওলার হাত লাগছে। জানলি না? তোর চোখের বুরুটা একটা একটা করে আল্লাহ এইভাবে ডইলা ডইলা হাজার হাজার বছর পর্যন্ত এমনিভাবে বানাইছেন। এই দেহটা বানাইতে আল্লাহ সময় নিয়েছেন 12,000 কোটি বছর। ফেরেশতারা চেহারা বানাইতে আলাদা মেহনত করছে 6,000 কোটি বছর। মোট কত হইল? 18,000 কোটি বছর। আমার রব্বুল করিম রব্বুল আলামিন শুধুমাত্র বান্দার প্রিয় চেহারা বানাইতে একটানা সময় নিছেন, আলাদাভাবে শুধু মাথাটা বানাইতে, চেহারাটা বানাইতে, মাথাটা বানাইতে আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছেন। তাতেও আল্লাহ সময় নিছেন 18,000 কোটি বছর। কত? কেন? আল্লাহ বানাইতে খুব দুর্বল, আল্লাহর বানানোর ক্ষমতা খুবই দুর্বল। এই জন্য বুঝি আল্লাহর শুধু চেহারা বানাইতে 18,000 কোটি বছর লাগছে। না রে বান্দা না। তাইলে আল্লাহকে প্রশ্ন, আল্লাহ এত বড় আসমান যদি আপনি এক হুকুমে মুহূর্তের মধ্যে বানাইতে পারেন, এ বিশাল বিস্তৃত জমিন যদি আপনি আল্লাহ এক হুকুমে বানাইতে পারেন, এ চন্দ্র সূর্য আরশ কুরসি লৌহ নক্ষত্র জান্নাত জাহান্নাম সবগুলো যদি এক হুকুমে বানাইতে পারেন, বিশাল অবয়বের ফেরেশতা সমস্ত ফেরেশতাদেরকে যদি আপনি এক হুকুমে বানাইতে পারেন, তাহলে আমরা মানুষ বানাইতে আপনার হাত দিয়ে বানাইছেন, তবে এত লম্বা টাইম কেন? এবার আল্লাহ বলতেছেন খলাকতুস সামাআ ওয়া লাইসা ফীহি হুব্বুন ওয়া গুদ্দুন, আমি আসমান বানাইছি প্রেম ছিল না, জমিন বানাইতে প্রেম ছিল না, আকাশের চন্দ্র বানাইতে প্রেম ছিল না, সূর্য বানাইতে প্রেম নাই, জান্নাত বানাইতে আমি আল্লাহর প্রেম নাই, জাহান্নাম বানাইতে আমি আল্লাহর প্রেম নাই, এগুলো বানাইতে আমি আল্লাহর প্রেম নাই। ওই আকাশের দামানের মধ্যে সূর্য দেখো, সূর্য বানাইছে আমি, প্রেম নাই। এগুলো বানানোর মধ্যে আমি আল্লাহর কোনো ভালোবাসা প্রীত ছিল না, প্রেম প্রীতি কিছুই ছিল না। কিন্তু বান্দা তোকে বানাইতে আমার প্রেম ছিল, তোকে বানাইছি প্রেম দিয়া, মায়া দিয়া, মমতা দিয়া, মোহাব্বত দিয়া, মুআদ্দাত দিয়া, বুদুদ দিয়া, উলফাত দিয়া, সব কিছু একসাথে মিশাইয়া তোকে আমি ডলছি। তোর গালের এক একটা চুল আমি ডলছি আর বলছি আমার বান্দার চেহারা, আমার বান্দার চেহারা। যতই ডলছি ততই মজা, যতই তোকে বানাইছি ততই মজা, যতই সাজাই ততই মজা। মজা নিতে 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 দীর্ঘ সময় পর্যন্ত বানাইছি আর মজা নিছি। কারণ তোকে বানাইতেও মজা, তোর সাথে কথা বলতেও মজা, তোর সিজদায়ও মজা, তোর রুকুর মধ্যে আমি মজা পাবো, তোর জিহ্বা বানাইতে আমি মজা পাই, তোর চোখ বানাইতে আমি মজা পাইছি। মজা নিয়া নিয়া, প্রেম নিয়া নিয়া তোকে বানাইছি। তুই আমার প্রেমস্পদ, তুই আমার ভালোবাসার কেন্দ্রবিন্দু। আল্লাহু আকবার। তাই তো বান্দা তাকায় দেখ,
সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ করে দিব। আল্লাহকে প্রশ্ন, আল্লাহ আসমান আপনি ভেঙে চুরমাচুর করবেন কেন? আপনি না বানাইছেন? আল্লাহ বলেন বানাইছি ঠিক, কিন্তু মহব্বত নাই। যা মহব্বত নাই তার স্থায়িত্বর প্রয়োজন কি? যার জন্য ভালোবাসা নাই তার জন্য চৌকির প্রয়োজন কি? রুমের প্রয়োজন কি? তার জন্য ডিফেন্সের প্রয়োজন কি? এর জন্য কোনো ভালোবাসা নাই। এটা ধ্বংস হইলে আমার কিছু আসে যায় না, এটা থাকলেও আমার কিছু আসে যায় না, কিন্তু ইহকাল ধ্বংস হইয়া পরকালে আমার বান্দার প্রেমের দিদার হতে হবে। দিদারে অপেক্ষা করা যাবে না। এই জন্য আমি আসমান ভেঙে দিব। বলে কার সাথে দিদার? বলে যাকে কোটি কোটি বছর পর্যন্ত আদর করে বানায়া দুনিয়ার জগতে ছাইরা দিছি, কিন্তু সারার পরেও বান্দা আমাকে ভুলে নাই। সারার পরে আমি মাসুক আল্লাহকে নিজে ধরে রাখছি, আমার হুকুম মতো চলছে, আমার হাবিবের তরিকা মতো চলছে। এক কথায় মুত্তাকি হয়ে গেছে। ওই মুত্তাকি বান্দার সাথে আমার দিদারের সাক্ষাতের দেরি আমি আল্লাহ সহ্য করতে পারবো না। এই জন্য মূল্যহীন প্রেমহীন আসমান ধ্বংস করে দেব, প্রেমহীন জমিন ধ্বংস করে দেব। ওই সূর্যের মধ্যে প্রেম আমি আল্লাহর নাই, ধ্বংস করে দিব। ওই চন্দ্রের মধ্যে আমি আল্লাহর প্রেম নাই, ধ্বংস করে দিব। কিন্তু বান্দা শোন, তোকে আমি ধ্বংস করব না, তোকে আমি শুধু স্থানান্তর করব, এখান থেকে ওখানে নিয়ে যাব। শুধু এ জগৎ থেকে ও জগৎ তোকে পাঠাইয়া দেব। ও রুহের জগৎ থেকে যেমনিভাবে মায়ের পেটে আসছিলে, মায়ের পেট থেকে যেমনিভাবে দুনিয়াতে আসছিলে, ঠিক দুনিয়ার পেট থেকে তোকে আখিরাতের পেটে ঢুকাইয়া দেব। তোকে আমি মারব না, তোকে আমি শেষ করে দেব না। তোকে শেষ করলে তো আমার প্রেম শেষ, কিন্তু আমার প্রেম তো কোনোদিন শেষ হবার নয়। আল্লাহু আকবার। কাজেই গোপালপুরের মানুষ নিজেকে জিরো মনে করতে পারো, কিন্তু আল্লাহ বলে না, তুই জিরো না, তুই আমার কাছে হিরো। আল্লাহু আকবার। এটা তো আদম বানানোর ইচ্ছা বললাম। হাওয়াকে আল্লাহ আদমের বাম পাজর থেকে বাইর করে বলছে ফাতাকুনিল হাওয়া, আকর্ষণীয় মাখলুক হয়ে যাও। আদমের জন্য আকর্ষণীয় একটা মাখলুক হয়েছে। এই আকর্ষণীয় মাখলুকের নাম হলো ইমরা, এই আকর্ষণীয় মাখলুকের নাম হলো মহিলা। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ মহিলাদেরকে সৃষ্টিগতই কি করে বানাইছে? আকর্ষণীয় করে। এটা আকর্ষণ হবেই। কথা বলেন না কেন? এখন যদি কেউ দেখলে আমার আকর্ষণ হয় না, তাহলে সে কি করলো? আল্লাহ যেটাকে আকর্ষিত করে বানাইছে সে আকর্ষণকে অস্বীকার করে আল্লাহর নেয়ামতকে অস্বীকার করলো। আছে না কিছু বন্ডপীর? আমাকে সমস্যা নেই, কারণ আমাকে সমস্যা হয় না। আসলে সমস্যা হয় না, না আসলেই নাই। আর নাইলে বাটপা নাকি বলেন, ধোকাবাস। আবার কেউ কেউ তেতুল হুজুরকে গালিয়েছেন আমাকে। আমরা বলছিলাম সরকারের কাছে সহশিক্ষা এটা মরণ শিক্ষা। সহশিক্ষা ঠিক না, জায়েজ নেই, হারাম, স্পষ্ট হারাম। আপনি মানেন না মানেন আপনার বিষয়। তবে অস্বীকার করলে, যদি অস্বীকার করেন তাহলে অবশ্যই আপনি কাফের হবে। মিক্সিং লাইফ, ছেলে মেয়ে মিক্স ভাবে চলবে, অসম্ভব। সেখানে আকর্ষণ বিকর্ষণ হবেই, নাকি বলেন? আকর্ষণ বিকর্ষণ হবে কি হবে না? হবেই। আল্লাহ এটা দিয়েই বানাইছেন, এই স্বভাব দিয়ে আল্লাহ বানাইছেন। সুতরাং এটা হবেই। এখন এটা কি সম্ভব? বাংলাদেশের এই প্রেক্ষাপটে নারীদের জন্য আলাদা শিক্ষাঙ্গন, ছেলেদের জন্য আলাদা শিক্ষাঙ্গন, মেয়েদের জন্য আলাদা শিক্ষাঙ্গন কি সম্ভব? আপনারা কি বলেন সম্ভব না? তার বাস্তব প্রমাণ আছে না নাই? কোথায়? কেমনে? পুরুষ মাদ্রাসা আর মহিলা মাদ্রাসা একসাথে না ভিন্ন ভিন্ন? পুরুষ মাদ্রাসা আলাদা, মহিলা মাদ্রাসা আলাদা। কি সরকার আমাদেরকে হাজার হাজার শত শত হাজার হাজার কোটি টাকার বরাদ্দ দেয়? 1 টাকা সরকারের 1 দুলা আমরা ব্যবহার করি। তাহলে আমরা যদি সরকারি কোষাগার থেকে 1 পয়সা না নিয়েও এদেশের জনগণকে পুরুষের ভিন্ন শিক্ষা ব্যবস্থা, নারীদের ভিন্ন শিক্ষা ব্যবস্থা যদি উপহার দিতে পারি, আমার দেশের মানুষের ঘাম ঝরানো ট্যাক্সের টাকা দিয়া শিক্ষাঙ্গনে যেখানে মদ গাজার নারীবাজি চলে, সেরকম শিক্ষাঙ্গন হবে কেন? সেখানেও তো ভিন্ন ভিন্ন ব্যবস্থাপনা করা সম্ভব, ঠিক কিনা? জোরে কোন। আমরা যদি সরকারের 1 পয়সা না নিয়েও পারি, এই জনগণের কিছু কিছু টাকা পয়সা ব্যক্তিগত উদ্যোগে, ব্যক্তিগত প্রচেষ্টায় যদি আমরা সক্ষম হই,
আলহামদুলিল্লাহ বাংলাদেশ এখন পুরুষের মাদ্রাসা চাইতে মহিলাদের মাদ্রাসা আরো বেশি, কারণ দেশে জনগণের সংখ্যা পুরুষের চাইতে মহিলা বেশি। এজন্য মহিলা মাদ্রাসা হতে হবে বেশি। আলাদা আলাদা যদি পারে আপনি পারবেন না কেন? আল্লাহ আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে হাড় বের করে আদমের জন্য একটা আকর্ষণীয় বস্তু বানাইলেন, এর নাম হলো ইমরাআ। আর হাওয়া শব্দের অর্থই হলো আকর্ষণীয়। হাওয়া শব্দের অর্থ কি? আকর্ষণীয়। এরপরে আল্লাহ আদম আর হাওয়ার মিলনের মাধ্যমে মুজদালিফা থেকে শুরু। কোথায়? একেবারে সংক্ষেপে এক ধাপ করে চলে আসলাম। মুজদালিফা থেকে শুরু, সেখানে দুইজনের মিলন হয়েছে। সর্বপ্রথম আদম আর হাওয়ার মধ্যে প্রথম মিলন কোথায়? দুনিয়ার জগতে প্রথম মিলন মুজদালিফায়। এরপরে সেখান থেকে সন্তান সন্ততি হয়েছে, দীর্ঘদিন তারা ওখানে বসবাস করছেন। অনেক ইতিহাস, সেগুলো আমি যাব না। এই শুরু হলো বনি আদম, আদমের সন্তানদের জন্ম। এই আদমের সন্তানদের জন্মের ক্ষেত্রে আল্লাহ সূরাতুল ইনসান বা সূরাতুদ দাহার, একটা সূরার দুই নাম, সূরাতুদ দাহারও বলে, সূরাতুল ইনসানও বলে। এই সূরার শুরুর দিক দিয়ে আল্লাহ বলছেন, এবছর এটা তাফসীরে যাব না, এলে সময় চলে যাবে। মোট কথা আমি বলতে চেয়েছিলাম, আপনি নিজেকে জিরো মনে করতে পারেন, কিন্তু আল্লাহর নিকট আপনি কি? জোরে বলেন, হিরো। আল্লাহ বলতেছেন তুই মেথর হতে পারিস, যে তোর কাছে তুই জিরো মনে করতে পারস, কিন্তু একজন মেথর যখন আমি আল্লাহকে সিজদা করে, তখন আর সে জিরো থাকে না, সে হিরো হয়ে যায়। এজন্য কোনো মানুষই জিরো না, সমস্ত মানুষ কি? হিরো। এই হিরোদের মধ্যে বড় হিরো হইল মুমিনরা। আল্লাহু আকবার। এজন্য মুমিনদেরকে আল্লাহ ডাকদা বলতেছেন, খবরদার তোর জীবন যাপন যেন আমি আল্লাহর হুকুম আর আমি আমার নবীর তরিকার বাইরে না যায়। কথায় তাকওয়াওয়ালা জীবন থেকে যেন তুই পদস্খলিত না হও। আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। একটা কথা মনে রাখবেন, আল্লাহকে ভয় করা এই কথার আর এক অর্থ হইল, আল্লাহকে ভয় করার অর্থ হইল সে আল্লাহর মুহাব্বতে, আল্লাহর ভয়ে সে নেকের কাজ ছাড়ে না আর গুনার কাজও করে না। এই লোকটা হইল মুত্তাকি। এই লোকটা কি? মুত্তাকি। তাইলে বোঝা গেল গুনার কাজ করে মানুষ কখন? যখন একটা মানুষের মধ্যে একই সাথে দুইটা অবস্থান থাকে, দুইটা অবস্থা থাকে, বিরাজমান করে, তখন সে গুনাহ থেকে বাঁচতে পারে। যে কোনো একটা যদি পদস্খলিত হয়ে যায় তাহলে আর গুনাহ থেকে বাঁচা যায় না। একটা হলো আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আর একটা হলো আল্লাহর স্মরণ। কথাটা মনে রাখবেন। বান্দা গুনাহ থেকে বাঁচার জন্য কয়টা জিনিস লাগবে? আল্লাহর ভয় আর আল্লাহর স্মরণ। প্রথমে আল্লাহর স্মরণ, পরে আল্লাহর ভয়। এই দুইটা থাকতে হবে। যদি স্মরণ আছে কি নাই, ভয় নাই, তাইলেও গুনাহ থেকে বাঁচতে পারবে না। যদি ভয় আছে কি নাই, স্মরণ নাই, তাইলেও গুনাহ থেকে বাঁচতে পারবে না। যদি কেউ বিপরীত বলেন যে না হুজুর স্মরণ থাকলেই গুনাহ থেকে বাঁচা যায়, তাহলে আপনাদের দেশে চোর আসেনি? একটু জোরে কর না। এদেশে চোর আছে। চোরে যখন চুরি করে তা ডাকে কারে? এবার বলেন চুরি করলে সওয়াব হয় কয়টা? কথা কন। চুরি করা সওয়াবের কাজ না গুনার কাজ? আচ্ছা কেমন গুনাহ? জেনা করলে শাস্তি হয় দুনিয়াতে কিছুটা, যদি ধরা খায়। চুরিরও শাস্তি হয় দুনিয়াতে কিছু ধরা খায়। তাহলে চুরি এমন একটা শাস্তি, এমন একটা জঘন্যতম পাপ, যার শাস্তি শুধু আখেরাতেই না দুনিয়াতে। তাও কেমন শাস্তি? আল্লাহ স্পষ্ট বলছে, চোর আর চুরিনি, পুরুষ হোক আর মহিলা হোক, যেই চুরি করবে তার হাত কেটে দাও। কি কেটে দাও? আর মিয়া জেনা করলে নাইলে বেত্রাঘাত করে ছেড়ে দেয়, কিন্তু চুরি করলে ইসলামে খাতির আছে কোনো? হাত কেটে দাও। জঘন্য অপরাধ। এই জঘন্য অপরাধ যে চোরে চুরি করতেছে, আমি নিজে একদিন দূরে গেছি, তোরা যে চুরি করস তখন কি করস? আল্লাহরে ডাকি। কারা ডাকি? আল্লাহ। আল্লাহ আল্লাহ যদি পার পাই। করতেছে কি? কথা কর না কেন? তাহলে আল্লাহর কথা স্মরণ আছে না নাই? তারপরে গুনাহ করে কে? জোরে কন, জোরে কন। স্মরণ আছে ঠিক, ভয় নাই। আর একটা হলো ভয় আছে মনে ঠিকই, কিন্তু স্মরণ নাই। ভয় আছে ঠিকই, স্মরণ নাই। স্মরণ আছে, ভয় নাই। আমি এক অফিসারের আন্ডারে কিছুদিন চাকরি করছি, সরকারি অফিসার। মাথায় টুপিও আছে, মুখে দাড়িও আছে,
মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজও পড়ে, তাসবিহও সবসময় টেপে। কিন্তু ঘুষ কত প্রকার ও কি কি কত সিস্টেমে খাওয়া যায় সব জারি আছে। ছাত্র জীবনের এক ঘটনার কথা মনে পড়লো। আমি যখন বুরগাটা বনগ্রাম মাদ্রাসায় পড়াশোনা করি, সেখানে এক হাজি সাহেবের বাসায় আমি রোজিন থাকতাম। নতুন হাজি, সৌদি আরব থেকে আসার সময় হজ করে আসার সময় একটা টেলিভিশন কিনে লইস। কি আছে, বাস্তব কথা বলি বাবা। আমি সেখানে রোজিন থাকতাম। আমার ভগ্নিপতি আপনার অনেকেই চেনেন, মৌলানা আব্দুর রহিম সাহেব শ্রীবাসা রহমতুল্লাহ আলাই। উনি ওই মসজিদ, ওই এলাকার মসজিদে থাকতেন। আমাকে আনতেন, খানা আনতে পাঠাইতেন ওই হাজি সাহেবের বাসায়। যাই দেখতাম বিশাল পেটওয়ালা হাজি, পেটের উপর বালিশ একটা দিয়া, বালিশের উপর আবার হাতে তসবি একটা লইয়া বইয়া বইয়া তসবি টিপতেছে, টুপিও দেখতে, টিভিও দেখতেছে। কথা কর, স্মরণ আছে না নাই? আল্লাহর কথা স্মরণ আছে না নাই? যেহেতু তসবি টিপতেছে আল্লাহ 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 আল্লাহ, উনি যেভাবে করছে আমি সেটাই করলাম। আল্লাহ দেখতেছে কি, সোয়াব হয়। তাহলে আল্লাহর নামে তসবি পড়তে পড়তে এই যেটা করতেছে, কি বলেন, স্মরণ আছে না নাই? আল্লাহর কথা স্মরণ আছে, কিন্তু কি নাই? কথা বলেন, কি নাই? যখন সকালবেলায় বিলেট লিয়া দাঁড়িয়ে পুষগুলি মারে, কথা বলেন না কেন? অন্তরে ধাক্কা মারে যে রে তুই যেটা কাটতাছ এটা কিন্তু গুনাহ, অন্তরে কিন্তু ধাক্কা মারে। স্মরণ হয়। একজন লোক মুসলমান বলতে পারবে না কোনো গুনার কাজের সময় তার মনে ধাক্কা না মারে যে না এটা আসলে গুনাহ। স্মরণটা করাই দেয় যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, স্মরণটা হয়। তো তারপরও বাঁচতে পারে না, কারণ কি নাই? আমি বলছিলাম একটা মানুষের মধ্যে দুইটা অবস্থা একই সাথে থাকতে হবে, স্মরণও থাকতে হবে, ভয়ও থাকতে হবে। কিন্তু দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, স্মরণ আছে ভয় নাই, এই লোক গুনাহ থেকে বাঁচতে পারবে না। তার চিত্র আমরা নিজেরাই। সারাদিন কাজ করব, বিকাল বেলায় ঘুরতে ঘুরতে এলাকার চায়ের দোকানে হাজির, মসজিদের পাশে চায়ের দোকান, গল্পের ঝুরি চলতেছে, গল্প কি সবে গীবত। ওদিক দিয়ে টিভিও চলতেছে, সার টানও চলতেছে, সাথে আকিস বিড়ির টানও আছে। আসেনি? সেই টানের কি অবস্থা! আমি একবার সিকুন্দি কোর্ট মসজিদে যখন ইমামতি করি, তখন একদিন মাগরিবের পরে বাইরে দিচ্ছে, হঠাৎ করে তাকাইলাম হোটেলের দিকে, দেখি এক বুড়া দাঁত, এই দুই দাঁত তো পড়ে গেছে, দাঁতের ভিতর দিয়ে গাল ঢুকে গেছে, পুরা ঢুকে গেছে। হা করে আমরা দেখতেছি, টিভি দেখতেছে, হা করে। চা সামনে, ধোয়া উঠতেছে, হঠাৎ করে মাশাআল্লাহ মাকড়সা একটা ঢুকে গেছে। কি ঢুকে গেছে? মাকড়সা ঢুকে গেছে। এই জন্য এটা তো আমরা অভ্যস্ত। বিকেলবেলায় চায়ের দোকানে যায় কিছু গিবত না করলে শেখ হাসিনার নামাইবো, খালেদা জিয়ার উঠাইবো, কত রাজনীতি আছে। রাজনীতির বিষয়ে ডক্টরেট পিএইচডি পাস করা, ঠিক কিনা জোরে কন? আসরের পরে ঘোরাফেরা করে ওই দোকানের মধ্যে যখন টিভির সামনে চায়ের টান হয়, মজা হয়। ঘটনাটা কিচ্ছাটাও মজার, গিবতটাও খুব মজার গিবত। কারণ গিবতকে আল্লাহ বানাইছে ঘি ভাত দিয়া, মজা দিয়া বানাইছেন। গিবত করতেও মজা, গিবত শুনতেও মজা। যে করে সেও মজা পায়, যে শোনে সেও মজা পায়। কিন্তু দোস্ত রসুলের হাদিসে কয়, যে করে তারও অন্তর মরে যায়, যে শোনে তারও অন্তর মরে যায়। গিবত চলতে থাকে রে মুমিন ভাই। অমনি যখন সূর্য ডুবে যায়, মসজিদ থেকে আজান, আজানের আওয়াজ আসে না? সুন্দর কণ্ঠে আজান আসে। আজান আসার পরে ওই দোকানে অবস্থানরত মানুষ 3 দলে বিভক্ত হয়। কয় দলে? আমার গবেষণা থেকে দেখে দেখে বলতেছি, কয় দলে বিভক্ত? এক দল আছে আজানের আওয়াজ কানে আসতে দেরি, টিভি দেখা বন্ধ না, আমার আল্লাহর নাম চলে আসছে। আমার ওযু করতে হবে, মাওলার কদমে সিজদা দিতে হবে গো। আমার ইস্তেঞ্জা করতে হবে, মাওলার সামনে দাঁড়াইতে হবে। এই লোকটা আল্লাহ শব্দ কানে আসার সাথে সাথে, আল্লাহর নাম স্মরণ আসার সাথে সাথে ভয় চলে আসছে।
না, কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে, আল্লাহর নাম স্মরণ আসছে, গুনাহ করা যাবে না, দৌড় মারে মসজিদের দিকে আসে না নাই। আর এক শ্রেণী আছে একটু বিচারক টাইপের, এলাকার মাতবর মুদবর আছে না কিছু, হ্যাঁ চিন্তা করে মসজিদে তো যাই না, চিন্তা করে আমি একজন মাতবর মানুষ, এখন এই মসজিদের পাশে চার দোকান যদি এখানে বইসা থাকি, মানুষে কইব কি যে একটা মাতবুরেও নামাজ পড়তে আইল না। হে কি করে জানেন, হে উল্টা দিকে দৌড়ায়, মসজিদ থেকে উল্টা দিক, মসজিদ থেকে উল্টা দিক। এইটা অন্তত একটা পর্যায়ে আছে যে অন্তত মানুষের চোখ থেকে বাঁচি, মানুষের খারাপ কবিরা থেকে বাঁচি, এটা একটা পর্যায়ে আছে। তো কিছু আছে ঠেড়া মারা, এটি আজান বাইটার কানের মধ্যে ঢুকাই দিল কেউ জানা। ইস মৌসিবুল অভিনয়টা কত সুন্দর, ডান্সটা কি মজার, চেহারাটা কি সুন্দর, এও কি সারা যায়, আছে না নাই? আরে কথা বলেন না কেন? এরা আকাশ থেকে ফেরেশতারা করে না, কথা বলেন কারা? এখানে তিন শ্রেণী। এক শ্রেণী হলো আল্লাহর নাম স্মরণ আসছে, পর ভয় চলে আসছে, মসজিদে দৌড় মারছে, আল্লাহ পাক এদেরকে মাফ করে দিবেন। আমি না রাস্তাগণ, আল্লাহ পাক এদের কি করে দিবেন? কিন্তু যারা পলাইছে, মাতবর টাইপের, যারা একটু মাথার টাইপের, এদের ক্ষেত্রে ফয়সালা আমার কাছে না, ওটা কার কাছে? আল্লাহ চাইলে মাফ করতে পারে, নাও করতে পারে, কিন্তু যেটা ঠেড়া মারা দিয়ে বই রয়েছে, এটার জন্ম ধরা ধরবে, এটা কেউ তুই না ঠেড়া মারা দিয়ে বই রয়েছে, আজকে আমি ঠেড়া মারা দিয়ে ধরে বলতে। যাই হোক, এটা হলো কি স্মরণ আছে কি নাই, ভয় নাই। কিন্তু দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, ভয় আছে কিন্তু স্মরণ নাই, তারপর গুনাহ থেকে বাঁচতে পারবা না। তার বাস্তব প্রমাণ হাদিসের থেকে একটা আশ্চর্য ঘটনা আপনাদের সামনে পেশ করে আমার বয়ানের সমাপ্তিতে যাব। বুখারী মিশকাত শরীফের দ্বিতীয় খণ্ড, হযরতে মাইজ ইবনে মালিক আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবা, মাইজ ইবনে মালিক আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদে নববীর বারান্দার মধ্যে বসা। হঠাৎ মাইজ ইবনে মালিক আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবারে হাজির, আয়ে বলতেছে তাহিরনি ইয়া রাসূলুল্লাহ ফাইন্নী ক্বাদ জানাইতু। আয়েশা নবীজির সামনে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করেন, কারণ আমি জিনা কইরা অপবিত্র হয়ে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা অন্যদিকে ফিরায় নিয়ে যান, চেহারা ঘুরায় ফেললেন। মাইজ ইবনে মালিক আল আসলামীর সাথে কথা বলবে না, মাইজের সাথে কথা বলবে না। অমনে মাইজ আবার নিজের নবীর এই পাশ থেকে ঘুরা নবীর চেহারার সামনে যায় বলতেছে, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ ফাইন্নী ক্বাদ জানাইতু। ও আল্লাহর হাবিব আমাকে পবিত্র করে দেন, কারণ আমি জিনা করে নাপাক হয়ে গেছি, অপবিত্র হয়ে গেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবারও চেহারাটা অন্যদিকে ফিরায় নিয়ে গেলেন। মাইজের সাথে নবী কোনো কথা বললেন না। মাইজ আবার ঘুরা নবীজির চেহারার সামনে এসে দাঁড়ান, চোখের পানি ছেড়ে দিয়া মাইজ বলে, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি ফাইন্নী ক্বাদ জানাইতু। ও আল্লাহর রাসূল আমাকে পবিত্র করেন, কারণ আমি জিনা কইরা নাপাক হয়ে গেছি, আমাকে পবিত্র করেন। নবীজি এবারও চেহারা অন্যদিকে ফিরে নিয়ে যান। আর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন, আর এক হাদিসে আর এক riwayতের মধ্যে আছে নবী চেহারা ঘুরায় নিছেন আর বলছেন, ফাযহাব তুব ইলাল্লাহ ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। যাও তওবা করো, কারণ আল্লাহ তওবা কবুল করে। প্রত্যেক চেহারা ঘুরাইছে আর রাসূল এটা বলছে। তিনবার চেহারা ঘুরায় নিয়ে গেলেন। এরপরে রাসূল যখন চেহারা তৃতীয়বারের বারও ঘুরায় নিয়ে গেছেন,
মালিক আল আসলাম মায়েজ ইবনে মালিক আল আসলামী নবীর চেহারার সামনে আবার যায় দাঁড়ায় বলে, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ ফাইন্নী ক্বাদ জানাইতু, ওগো আল্লাহর রাসূল আমাকে পবিত্র করে দেন, কারণ আমি জিনা করে নাপাক হয়ে গেছি। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের সামনে আমি জিনার গুনাহ নিয়ে জিনাকারদের কাতারে দাঁড়াইতে পারবো না। রাসূল আমাকে তাড়াতাড়ি পবিত্র করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবিকা জুনুন, তুমি কি পাগল নাকি তোমার পাগলামি শুরু হয়ে গেছে? ফাকামা রাজুলুন, এক ব্যক্তি দাঁড়ায়া ফাশাহিদা এবং সাক্ষী দিলেন, এক ব্যক্তি দাঁড়ায়া সাক্ষী দিলেন, ইন্নাহু লাইসা বিজুনুনিন, না না সে কোনো পাগল না, সে সুস্থ মস্তিষ্কের মানুষ। এবার রাসূল বলেন, আকালতাল খামার, এ সাহাবা মালিকের মাস, তুই কি পাগল হয়ে গেছো? কি বলতেছো, হিসাব আছে? তুই কি পাগল হয়ে গেছো? বলে না, পাগল না। তাহলে আকালতাল খামার, তুই কি মদ খাইছো, মাতওয়ালা হয়ে গেছো। ফাকামা রাজুলুন, এক ব্যক্তি দাঁড়ায়া মায়েজের মুখের ঘেরান নিয়ে রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ মা আকালাল খামার, না এই লোক তো মদও খায় নাই, মাতাল না, ব্রেন ঠিক আছে। এবার রসুল বলতেছেন, আতারিফুজ জিনা, এ মায়েজ তুমি কি জানো জিনা কাকে বলে? মায়েজ বলে, নাম ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা কাকে বলে তাও আমি জানি। এবার রসুল বলেন, লামাস্তা, মনে হয় একটু স্পর্শ করছো, এটাকে জিনা মনে করতেছো? মায়েজ বলে, ইয়া রাসূলুল্লাহ না, বাল জানাইতো, বরং জিনা করেছি। আল্লাহু আকবার। রসুল বলেন, তাকাব্বালতা, মনে হয় একটা চুম্বন দিয়েছো, চুমা করছো, একটা কিস করছো, এটাকেই তুমি জিনা বলতেছো? মায়েজ বলেন, লা ইয়া রাসূলুল্লাহ ইন্নী ক্বাদ জানাইতু, ইয়া রাসূলুল্লাহ না, আমি শুধু চুম্বন করি নাই, আমি তো জিনা করে ফেলছি। আমাকে জিনার গুনাহ থেকে পবিত্র করেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে জিনাকারদের কাতারে দাঁড়াইতে পারবো না। জিনাকারদেরকে যে শাস্তি দিবেন আমি সেই শাস্তি বরদাস্ত করতে পারবো না, যা শাস্তি দুনিয়াতে দিয়া দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মায়েসকে বলতেছে, মায়েস আতারিফুজ জিনা, তুমি কি জিনা কি জিনিস জানো? বলে, হ্যাঁ জানি। বলে বলে দাও কি জিনা কাকে বলে? রসুল আরেকটা শব্দ বলছে, আনাক্তা, মনে একটু জোরে পাজায়া ধরছো, চাপড়ায় জাবড়ায়া ধরছো, এটা কি জিনা বলতেছো? মায়েজ বলে, না ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করছি। এবার রসুল বলেন, বুঝাইয়া দাও জিনা কাকে। হাদিসের ভাষায় মায়েজ ইশারা করে বুঝাই দিলেন, এই কাজ করছি, বুঝাই দিচ্ছেন। আমি এই মহল্লায় এই পরিবেশে আমি সেটা দেখাইতে চাই না, কিন্তু রসুলের সামনে মায়েজ বুঝাই দিছে, এইভাবে করছি। এইটা রসুলকে ইশারায় বুঝাই দিছে। রসুল বুঝে ফেললেন আসলে হাকিকতে যে জেনা, সে একজন পুরুষ আর একজন মহিলার সাথে যে সম্পর্ক হইলে জেনা হয়, সেটাই ঘটাইছে মায়েজ। এবার রসুল বলেন, মায়েজ যাও তওবা করো। বলে, না, তওবা তো অবশ্যই আমি করছি। তওবার বাস্তব হলো আমি গুনার কথা স্বীকার করলাম, দুনিয়াতে আমার উপর ইসলামের আইন কায়েম করে দেন। রসুল বললেন, মায়েজ বাস্তব যদি তোমার স্বীকারোক্তি এইটাই হয়, তাহলে শরীয়তের বিধান হইল, মায়েজ তুমি বিবাহিত ন বিবাহিত? বলে, বিবাহিত, আমার স্ত্রী আছে, সন্তানও আছে। আরে মায়েজ যদি স্ত্রী না থাকতো তাহলে তোকে বেত্রাঘাত করে ছেড়ে দিতাম, কিন্তু যেহেতু বিবাহিত রে মায়েজ, এজন্য তোকে শুধু বেত্রাঘাত নয়, তোকে চতুর্দিক থেকে পাথর মেরে মেরে হত্যা করার নির্দেশ আল্লাহ দিয়ে দিয়েছেন। তোমাকে রজম করার বিধান দিয়ে দিলাম, যাও সাহাবারা মায়েজকে রজম করে পাথর মেরে মেরে হত্যা করে দাও। মায়েজকে নিয়ে যখন সাহাবায়ে কেরাম হত্যা করার জন্য যেই জায়গায়, যে ময়দানের মধ্যে পাথর নিক্ষেপ করে রজম করে হত্যা করা হয়, সঙ্গসার যাকে বলা হয়, সঙ্গসার যেখানে করা হয়, ময়দানে নিয়ে যাইতেছেন।
সাথে একজন সাহাবা মায়েসকে হাত ধরে নিয়ে যাইতেছে। ওই সাহাবা মায়েসকে প্রশ্ন করে, মায়েস কেন তুমি স্বীকার করলা? মায়েস জবাব দেয়, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি। এ মায়েস স্বীকার করলি কেন? বলে আমি আমার আল্লাহকে ভয় করি, এই জন্য আমি স্বীকার করলাম। মায়েস রে, যদি আল্লাহকে তুই এত ভয় করো তাহলে জেনা করলা কিভাবে? বলে আমি যখন জেনা করছি তখন আমার আল্লাহর কথা আমার স্মরণে ছিল না, নাসিতু, আল্লাহকে ভুলে গিয়েছিলাম। কিন্তু যখনই ফালাম্মা যাকারতু, যখনই আল্লাহর কথা স্মরণ করছে, ফাজাআল খাউফু ফি কলবি, আমার অন্তরের মধ্যে তখন সাথে সাথে ভয় চলে আসছে। দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম মায়েসকে নিয়ে ময়দানে দাঁড় করানো হইল। চতুর্দিক থেকে সাহাবায়ে কেরাম পাথর নিয়ে হাজির। ঘুরাইছে সমস্ত পাথরগুলো, চতুর্দিকে ভুর করে রাখা হয়েছে। যতক্ষণ পর্যন্ত মায়ের ইন্তেকাল না হবে ততক্ষণ পর্যন্ত পাথর তার উপর মারতেই থাকবে। চতুর্দিক থেকে পাথর যখন চলতেছে, পাথরের উপর পাথরের আঘাত, মায়ের মাথা ফেটে ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেছে, দেহগুলো খণ্ড বিখণ্ড হয়ে যায়। চতুর্দিক থেকে পাথরের আঘাত আর মায়ের সহ্য করতে পারে না রে দুনিয়ার ইমানদার। রহমাতুল আলামিন একটু দূর থেকে তাকায় তাকায় দেখতেছিলেন, দুই এক নজর দেখে আর রসুল দেখে সহ্য করতে পারেন না। অমনি রসুল চেহারাটা অন্যদিকে ফিরে বসে রয়েছেন। না না, মায়ের উপর এত আঘাত নবী সহ্য করতে পারতেছেন না। এখন কিছুক্ষণ পর নবী যখন মায়ের চিৎকার শুরু হয়ে গেছে, নবী মায়ের চিৎকার আর সহ্য করতে পারেন না। দয়ার নবীর মনের মধ্যে দয়ার জ্বর এত পর্যন্ত, নবীর উম্মতের জন্য মায়ার মমতারে দুনিয়ার ইমানদার নবী আর ওই ময়দানের কাছে থাকতে পারেন, এই দূরে চলে গেছেন, নিজের রুমে চলে গেছেন। এবার মায়ের পাথরের উপর পাথর খেয়ে নিজেকে আর সহ্য করতে পারি না। এই জন্য একদিক দিয়ে লাইন ভঙ্গ করে মায়ের দৌড় দিয়া পালায়া যাইতেছে গা। অমনি সাহাবারা দৌড়ে দৌড়ে মায়েসকে ধইরাই না, আবার তার উপর পাথর মাইরা তাকে হত্যা করা হলো। দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম হত্যার পর নবীজির কাছে যায় ঘটনা বর্ণনা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মায়েসকে যখন পাথর মারতেছিলাম মায়েস আর সহ্য করতে পারতেছিল না, বাঁচার জন্য একদিকে দৌড় মাইরা পালাইতেছিল, আমরা তাকে ধইরাই না আবার হত্যা করছি। এবার সাহাবায়ে কেরামের এই ঘটনা শুনিয়া নবীজি চোখ দিয়া পানি ছেড়ে বলে, কি করলা মায়ের সাথে, এটা কি করলা? মায়ের যখন পালায় যাইতেছিল মায়েসকে ছেড়ে দিতা, জানো না আমার মায়ের যেমন তওবা করছে, যদি মায়ের তওবা গোটা মক্কা মদিনার সমস্ত নাফরমানদের, সমস্ত গুনাহগারদের গুনাহ মাফ করার জন্য মায়ের তওবা যদি আল্লাহর সামনে পেশ করা হয়, এক মায়ের তওবাই সমস্ত মানুষের গুনাহ মাফের জন্য যথেষ্ট হয়ে যাবে। কেন তোমরা তাকে সুযোগ দিলা না? তাকে ছাইরা দিতা। ফাইন্না ফি কলবি খাশিয়াতুল্লাহ, কেননা মায়ের অন্তরের মধ্যে ভয় আছে কার? ফাকাত তাবাত তাওবাতান, সে এমন তওবা করছে, লাকাফাতা লি আহলিল মক্কা, মক্কাবাসীর জন্য তার তওবা যথেষ্ট। ওয়ালাকাফাতা আলি আহলিল মদিনা, মদিনাবাসীর জন্য তার তওবা যথেষ্ট। এমন তওবা মায়েস করছে, কেন তোমরা তাকে ধইরা না হত্যা করলা? মায়েসকে গোসল দেওয়া হয়, কাফনের কাপড় পরানো হয়। বিশ্বনবী নিজে মায়ের লাশ সামনে নিয়ে জানাজায় দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। নবীর চোখ দিয়া দুজরে পানি পড়তেছে। মায়ের দিকে তাকায়া নবী দুই চোখ দিয়া পানি ছেড়ে দিছে। দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আমার নবী জীবনে কখনো আওয়াজ করে কান্না করে না রে মুমিন ভাই। কয়েকটা সময় নবী শুধুমাত্র আওয়াজ করে কান্না করছেন। এরপরে জানাজার মধ্যে নবীর দীর্ঘ সময় পর্যন্ত কি জানাজার নামাজের মধ্যে বলছেন। এমনিতে নামাজ সংক্ষিপ্ত সময় শেষ হয়ে যায় জানাজা, কিন্তু মায়েজ ইবনে মালিক আল আসলামের জানাজায় দাঁড়াইয়া নবী দীর্ঘক্ষণ পর্যন্ত যেন কি বলছে,
এরপরে মায়ের লাশ যখন কবরের পাশে না হয়, বিশ্বনবী বলে কে নামবি রে কবরে? না, আমার মায়ের লাশ তোরা কেউ ধরবি না, আমার মায়ের লাশ আমি নিজে কবরে নাইমা আমি মায়ের লাশ নিজে রাখবো। নবীজি যখন মায়ের লাশটা কবরের মধ্যে রাখেন, মায়ের লাশটা রাখতেছেন, আর নবী বলতেছেন আন্নাসু ইয়া মায়েজ আন্নাসু ইয়ালামুনা আন্নাকা মিন আহলিন নার ওয়া আনা আশহাদুকা ইয়া মায়েজ আন্নাকা মিন আহলিল জান্নাহ। ও মায়েজ, জগৎবাসী মনে করে তুমি জাহান্নামী, জগৎবাসী মনে করে নবী নিজে মায়েজের কবরে নাইমা মায়েজের লাশ নিজের পবিত্র হাত দ্বারা রাখতেছে, আর নবী মায়েজের কানে কাইনা বলতেছে এ মায়েজ, জগৎবাসী মনে করে তুমি জাহান্নামী, আমি মুহাম্মদ আল্লাহর হাবিব বলতেছি আন্নাকা মিন আহলিল জান্নাহ, নিশ্চয় তুমি মায়েজ জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। সামিআল কওল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কথাটা নবীজির এই কথাটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে শুনছেন। ফাকাল আবু বকর ইয়া রব, আবু বকর এই কথা শোনার সাথে সাথে বলতেছে আল্লাহ, এই লাশটা যদি মায়ের না হয়ে আমি আবু বকরের হইতো কতই না ভালো হইতো। হায় রে, নবী নিজের জানাজা, নবীর নিজের হাতের ছোঁয়া যেই কবরের মধ্যে নিজের দেহে লাগছে, ওই দেহ তো দেহ না, এটা বড় দামি দেহ রে দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম। এইভাবে